হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের কাছে আরেকটি সহজ রান্নার রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি স্কিপ না করে Express সম্পূর্ণ Food দেখতে থাকো BD কিভাবে মশলা ছাড়া পাবদা মাছের ঝোল তৈরি করি। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি একদমই অল্প সময়ে এবং অল্প খরচে পাবদা মাছের রেসিপিটি দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই আমার সাথে দেখতে থাকো। আমি পাবদা মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য আগেই ফোড়নটা পুড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম তার ভিতরে দারচিনি এবং মশলাটা আমি জলের সাথে গুলিয়ে নিয়েছি, হলুদ এবং মরিচের গুঁড়োটা। আমি এটাকে ভাজবো, ভেজে কষিয়ে নিচ্ছি। তার ভিতরে পোড়া না লেগে যায় এর জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। রান্নার জন্য কিন্তু আমি আগে মশলাটা দিয়ে শুধু এটাকে ফুটানোর জন্য অপেক্ষা করব। এটা ঢেকে দিলাম। জাস্ট ঢেকে দেওয়ার পরে যখনই ফুটে উঠলো, আমি এর ভিতরে লবণটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আমি মাছগুলো কিন্তু একবারে ভেজেই নিয়ে জাস্ট আজকে একটু প্রবলেমের কারণে মাছটা ভাজতে দেখাতে পারিনি। মাছ তো ভাজি যেভাবে ওভাবেই ভেজে নিয়েছি। বন্ধুরা, শর্টকাটে এই ভিডিওগুলোকে দেখতে তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটাকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। লাইক দিয়ে দেখতে ভুলো না কিন্তু। আর যারা একদমই নতুনই দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজে তোমার কাছে এই সহজ রান্নাগুলো চলে যাবে। আমি লাস্টে কিন্তু কিছুটা পরিমাণে সরিষা বাটা এবং জিরা বাটা মিশিয়ে নিয়েছি। জাস্ট এইটুকু মশলা দিয়ে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো কতটুকু সময়ের ভিতরে দ্রুতই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল এবং এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কোনো মশলা ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়াই এরকম ভাবে ঝোলটা তৈরি করে খেয়ে দেখো। একবার খেলে বারবার মনে চাইবে যে আমি ঝামেলা করে কেন রান্না করে খাবো। আমি যদি এরকম সহজেই রান্নাটা করে খেতে পারি তাহলে তো কোনো ঝামেলার প্রয়োজন হয় না। আর যারাই বন্ধ করবে অবশ্যই কিন্তু ভিডিও দেখে বন্ধ করো, না হলে কিন্তু থাকছে না, কেটে যাচ্ছে। দেখো বন্ধুরা, এটা শুধু আমার রান্নার জন্য ওয়েট করছি কতটুকু সময় লাগছে। শুধুমাত্র আমি যতটা একটু জাল যদি একটু বেশি দেই তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে, যার কারণে কিন্তু আমি জালটা দিয়ে নিচ্ছি। না হলে কিন্তু আমার রান্না কিন্তু শেষে জাস্ট একটু আমি জালের শুধু বসিয়ে নিয়েছি। এর সাথে আমার আর কোনো মশলাই যাবে না। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রান্না শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখে নিবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। নমস্কার।